তুমি হচ্ছে সেই সন্তান যাকে রক্তাক্ত অবস্থায় কুকুরের মুখ থেকে ছিনিয়ে মৃত্যুর দোর থেকে ফিরিয়ে নতুন জীবন দিয়ে নিজের সন্তানের মতো ওই লোকটা মানুষ করেছেন। কোনদিন বুঝতে দেননি যে তুমি নাম জাতবিহীন একটা পচা রক্তপিণ্ড। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সকল প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার। আল্লাহ পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা বাবা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, তাদের থেকে পৃথিবীতে মানব জাতির বিস্তার লাভ করেছে। এই সূত্রে আমরাও কোনো বাবা মায়ের সন্তান। যেহেতু আমরা বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছি, এই জন্য পৃথিবীতে সবচেয়ে সম্মানের পাত্র হচ্ছে বাবা মা। আল্লাহ রসুলের পরে যদি পৃথিবীতে আদি গুরু থাকে, সেটা হচ্ছে বাবা মা। এই বাবা মাকে কষ্ট দিয়ে কেউ অতীতে কখনো শান্তি পায়নি, বর্তমানেও পাচ্ছে না এবং ভবিষ্যতেও পাবে না। পৃথিবীতে সবচেয়ে আপনজন হচ্ছে বাবা মা। এমনও দেখা গিয়েছে যে যদি সন্তান সম্ভাবা মাকে এবং তার সন্তানকে ডাক্তার বাঁচাতে চেষ্টা করে, তাহলে দুজনের একজন হয়তো মারা যেতে পারে। এই অবস্থায় ডাক্তার কি সিদ্ধান্ত নেবে? তখন সন্তান সম্ভাবা গর্ভধারণী মা এটাই বলেন, হে ডাক্তার, আপনি দুজনকেই বাঁচানোর চেষ্টা করুন। যদিও মা জানে এতে একজনের জীবন বিপন্ন হতে পারে, তবুও সে ডাক্তারকে বলে, ডাক্তার, আপনি দুজনকেই বাঁচানোর জন্য চেষ্টা করুন। যদি একজনকে বাঁচানো হয় তাহলে হয়তো মা বাঁচবে, সন্তান মারা যাবে। কিন্তু যদি দুজনকেই বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে একজনের জীবন হয়তো বিপন্ন হতেও পারে। এটা শুনেও মা বলেন, আপনি চেষ্টা করুন যাতে মা সন্তান দুজনেই সুস্থ থাকে। ঠিক এইভাবে অপারেশন করতে গিয়ে এরকম অনেক নজির আছে যে সন্তান বেঁচে গেছে, মা কিন্তু মারা গেছে। তবুও মা চেয়েছে যে আমার সন্তান যেন জীবিত জন্মগ্রহণ করে। আসলে এটা একটা ভালোবাসার নমুনা। পাউন্ড পাউন্ড রক্ত ঝরিয়ে চামড়া ছেলার মতো যন্ত্রণা সহ্য করে মা আমাদের পৃথিবীতে জন্ম দিয়েছেন। শীতের রাতে আমাদের বুকের উপর রেখে নিজে ভিজা বিছানায় থেকেছেন সারা রাত। আর বাবা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমাদের জন্য খাবার কিনে এনেছেন, ওষুধ কিনে এনেছেন। নিজে অসুস্থ থেকেছেন, কিন্তু নিজের সুস্থতার চিন্তা তিনি করেননি। নিজে ক্ষুধার্ত থেকেছেন, কিন্তু নিজে খাবার চিন্তা করেননি। নিজে অসুস্থ থেকে ক্ষুধার্ত থেকে আমাদের জন্য যে বাবা খাবার কিনে আনলেন, যে মা আমাদেরকে শৈশবে লালন পালন করে বড় করলেন, সেই বাবা মাকে কষ্ট দিয়ে কেউ পৃথিবীতে কখনো ভালো থাকেনি, ভবিষ্যতেও সে ভালো থাকবে না। তার ইহকালও বরবাদ, তার আখিরাতও বরবাদ। মা বাবার সম্মান সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না, এবং মা বাবার অবাধ্য কখনো হয় না। হ্যাঁ, যদি মা বাবা এমন নির্দেশ দেন যেটাতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত করা হচ্ছে, এমন আদেশ মানা যাবে না। এছাড়া আর অন্য কোনো ব্যাপারে
বাবা আবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আজ আমরা দুনিয়ার নেশায় এতটা বিভোর, দুনিয়ার টানে এতটাই ছুটে চলেছি, স্ত্রী পুত্রকে এতটাই গুরুত্ব দিচ্ছি যে গর্ভধারিণী মা বাবাকে চরম দুঃখ কষ্টের মধ্যে আমরা ফেলে দিচ্ছি। আমরা স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়ে সুখে জীবনযাপন করছি, কিন্তু বাবা মাকে আবর্জনা ভেবে দূরে ঠেলে দিচ্ছি। তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে তাদের জীবনকে আমরা নিঃসঙ্গ করে দিচ্ছি, তাদের জীবনকে দুর্বিষহ যন্ত্রণাময় করে তুলছি। আজ দেখা যায় যে বিশেষ করে হাই সোসাইটিতে যারা, তারা অনেক সময় বাবা মাকে আবর্জনা মনে করে, আবর্জনা ভেবে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যে ঘটনাটা সবাইকে জানাতে চাই, সেটা একটা হৃদয় বিদারক ঘটনা। গোপনীয়তার খাতিরে চরিত্রগুলির নাম উল্লেখ করলাম না। এক সরকারি বড় অফিসার তার বাবাকে, তার বৃদ্ধ বাবাকে বলছে, বাবা অনেকদিন তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাই না, চলো আজকে একটু ঘুরতে যাব। বাবা তো খুব খুশি যে ছেলে আমার সরকারি বড় অফিসার বৃদ্ধ বাবাকে নিয়ে ঘুরতে যাবে। বাবা বেজায় খুশি। বাবা কি করবে, ওই তার হ্যাঙ্গার থেকে, তার শোকেস থেকে পুরনো যে কাপড় চোপড়গুলো ছিল ওখান থেকে দুটো পাঞ্জাবি, দুটো লুঙ্গি আর নিজের ব্রাশ, পেস্ট এবং প্রয়োজনীয় টুকিটাকি জিনিস তিনি ব্যাগের মধ্যে ভরলেন। কারণ ছেলে বলেছে কোথায় ঘুরতে যাবে, সেখানে হয়তো 2-1 রাত যাপন করতে হবে। ছেলে তো এভাবেই বলেছেন। বাবা আজকে মহা খুশি, ছেলে তাকে নিয়ে ঘুরতে যাবে। স্ত্রী মারা যাওয়ার পর একাকী নিঃস্ব জীবনযাপন করতে হয়। অনেকদিন ঘরের মধ্যে থেকে থেকে জীবনটা বোর হয়ে উঠেছে। আজ ছেলে একটু সময় করে ঘুরতে নিয়ে যাবে, কেন যাবে না? বাবা খুশিতে আনন্দে আত্মহারা। বাবা কাপড় চোপড় গুছিয়ে নিলেন। ছেলে গাড়ি নিয়ে এসে প্রস্তুত বাবাকে নিয়ে যাওয়ার জন্য। বাবা ধীরে ধীরে গাড়িতে গিয়ে বসলেন। বাবা বেজায় খুশি। ছেলে বসলো বাবার পাশে। গাড়ি স্টার্ট দিল, বাবার চোখে কি খুশির ঝুলিক। গাড়ি চলছে চলছে, হঠাৎ গাড়িটা পরিচিত রাস্তা দিয়ে যেতে লাগলো। বাবাও দেখলো তার এই রাস্তাতে অনেক যাওয়া আসা আছে, অনেক পরিচিত একটা রাস্তা, কিন্তু কিছুই বুঝতে পারল না ছেলে থেকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে। হঠাৎ একটা জায়গায় এসে গাড়িটা বড় বিরাট একটা গেট দিয়ে ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকতেই বাবা একটা বিশাল বিল্ডিং দেখলেন। বিল্ডিংয়ের ঢুকার প্রবেশ পথে যে গেটটা ছিল সেখানে লেখা বৃদ্ধাশ্রম। এটা দেখে বাবা নীরব হয়ে গেলেন। মুখে কোনো কথা নেই, মাথা নিচু করে আছেন। গাড়ি থেমে গেল। বাবা কাউকে কিছু না বলে গাড়ি থেকে ধীরে ধীরে নামলেন। লাঠি ভর দিয়ে একটু একটু করে সামনে যে একটা স্থানে তিনি দাঁড়ালেন। মাথার উপর দিয়ে কাকের দল কা কা করে উড়ে চলল। বাবা সেদিকে এক দৃষ্টি তাকিয়ে রইলেন। কাকের দল উড়ে চলে গেল, কিন্তু বাবার দৃষ্টি নামলো না আকাশের দিকে। বাবা এক দৃষ্টি চেয়ে আছে, কারণ এই জায়গাটা তার অনেক চেনা। এটা তো সেই বৃদ্ধাশ্রম যেটা তার বন্ধু নিজ হাতে গড়েছিলেন, বৃদ্ধদের একটু আশ্রয় দিবার জন্য। আজ সেই বন্ধুর বৃদ্ধাশ্রমেই তাকেও আসতে হলো, এটা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। ঠিক এমন সময়
বৃদ্ধাশ্রমের গেট দিয়ে আরেকটা গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে নামলেন বৃদ্ধাশ্রমের মালিক। তেমনি দ্রুত পদে সামনে এগিয়ে আসলেন। সরকারি বড় অফিসার ছেলেটাকে বললেন, আরে শুনলাম তুমি তোমার বাবাকে আমার এখানে রেখে যেতে এসেছো। ছেলে উত্তর দিল, আপনি আমার বাবার বন্ধু, আমি মনে করি বাবা যদি আপনার এখানে থাকে খুব ভালো থাকবে। বৃদ্ধাশ্রমের মালিক বললেন, হ্যাঁ সে আমার শৈশবকালের প্রিয় বন্ধু, তবে হ্যাঁ তোমার সঙ্গে যে আমার কিছু কথা ছিল বাবা। অফিসার ছেলে বললেন, চাচা আমার একটু তাড়া ছিল যে। বৃদ্ধাশ্রমের মালিক বললেন, আরে দাঁড়াও, অত তাড়া কিসের, গল্পটা তো তোমাকে শুনতেই হবে বাবা। বসো বসো, তোমাকে তো অনেক দিন পাই না, শোনো বসো। তারা দুজন বেঞ্চে গিয়ে বসলেন। বৃদ্ধাশ্রমের মালিক বললেন, শোনো মন দিয়ে শুনবে, কিন্তু আজ থেকে 30-32 বছর আগের কথা। তোমার বাবা আর আমি মসজিদে ফজরের নামাজ শেষ করে আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা ঝোপের ধারে এসে পড়লাম। হঠাৎ ঝোপের মধ্য থেকে একটা তীক্ষ্ণ, খুব আস্তে অথচ তীক্ষ্ণ চিৎকার শুনতে পেলাম। মনে হচ্ছে ছোট একটা বাচ্চা তীক্ষ্ণ চিৎকার করে কান্নাকাটি করছে। আমরা ঝোপটার অনেক কাছে চলে গেলাম। ঝোপটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি, আমি আর তোমার বাবা ঝোপটা একটু সরিয়ে একটু উকি দিয়ে দেখি, একটা কুকুর ছোট্ট একটা নবজাতক শিশুর উরুটাকে খামচে ধরেছে। সেখান থেকে দ্রুত বেগে রক্ত বের হচ্ছে। কুকুরটার মুখে তখনও রক্ত লেগে রয়েছে। ছোট বাচ্চা, এতটুকু বাচ্চা তীক্ষ্ণ বেগে চিৎকার করে কাঁদতে চাইছে, কিন্তু তার কান্নার শক্তিও নেই। তোমার বাবা রাস্তার উপর থেকে একটা লাঠি এনে কুকুরকে তাড়া করলো। কুকুর যখন দৌড়ে চলে যায়, তোমার বাবা কাউকে কিছু না বলে ঝোপের মধ্য থেকে ওই সদ্য প্রসূত নবজাতক শিশুটিকে কোলে তুলে নিলেন। আমাকে বললেন, দোস্ত এসো তাড়াতাড়ি। কোথাও কিছু এত সকালে কোনো গাড়ি বা রিক্সা কোনোটাই পেলাম না। আমরা দ্রুত পদে অনেকটা দৌড়েই চললাম হাসপাতালের দিকে। বাচ্চাটার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে লাগলো। হাসপাতালে ঢুকেই তাকে এমার্জেন্সি রুমে নিয়ে গেলাম। ডাক্তার বাচ্চাটিকে আইসিইউতে রাখলেন। আমাদের মাথার মধ্যে একটা চিন্তার উদয় হলো যে কার বাচ্চা কোত্থেকে এসেছে, এসব 7-5 ভাবতে লাগলাম। এভাবেই চলে গেল সপ্তাহখানেক পরে বাচ্চাটার অবস্থা একটু ভালোর দিকে গেল। আমাদের চিন্তাও বেড়ে গেল যে কোত্থেকে এই বাচ্চা আসলো, কে তার বাবা, কে তার মাতা, এসব 7-7 ভাবতে লাগলাম। এই বাচ্চাটাকে কে নেবে, চিন্তার অন্ত রইল না। হঠাৎ তোমার বাবা আমাকে বলল, দোস্ত আমার ছেলেটার কঠিন অসুখ করেছে, ছেলেটাকে নিয়ে ইন্ডিয়া যেতে হবে। এদেশে তার ভালো চিকিৎসা নেই, ইন্ডিয়া গেলে বোধহয় আমার ছেলেটা সুস্থ হবে। তুমি আমাকে ভিসা পাসপোর্টের ব্যবস্থা করে দাও যত দ্রুত পারো। আমি তোমার বাবার ভিসা পাসপোর্টের ব্যবস্থা করলাম। তোমার বাবা ইন্ডিয়া চলে গেল তার আদরের সন্তানকে নিয়ে। এতটুকু শুনে সরকারি অফিসার ছেলেটার ভুরু কুঁচকে গেল। বৃদ্ধাশ্রমের মালিক বললেন, দাঁড়াও, অবাক হয়েও না, গল্প কিন্তু শেষ হয়নি। তোমার বাবা তার ছেলেটাকে নিয়ে ইন্ডিয়া চলে গেল। কয়েকদিন বাদে ইন্ডিয়া থেকে ফোন আসলো। তোমার বাবা কান্না জড়িতে কণ্ঠে বললেন, আমার একমাত্র আদরের ছেলেটা মারা গিয়েছে দোস্ত, তিনি শিশুর মতো কান্না শুরু করলেন। আমি তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলাম না। এরপর দিন
ইন্ডিয়া থেকে তোমার বাবা তার ছেলের মৃত দেহটা বই নিয়ে আসলো। কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই। যাকে আমিও খুব ভালোবাসতাম, তাকে এক নজর দেখার জন্য ছুটে গেলাম। দেখলাম ছেলেটা বারান্দায় শুয়ে আছে, চোখ বুজে আছে। আমার মনে হলো ঘুমোচ্ছে, হয়তো ডাক দিলে জেগে উঠবে। তোমার বাবা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে শিশুর মতো চিৎকার করে কান্না শুরু করলো। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। যাকে আমিও ভালোবাসতাম, সে এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা স্বপ্নেও ভাবতে পারিনি। তার ছেলের গোসল হলো, কাফন পরানো হলো, গোরস্থানে নিয়ে যাওয়া হলো, জানাজা হলো, লাশ দাফন হলো। এরপর আরো 2 সপ্তাহ কেটে গেল। এতটুকু বলে বৃদ্ধাশ্রমের মালিক থামলেন। সরকারি কর্মকর্তা এবার জন্য সে কিছু মুখ ফুটে বলতে যাচ্ছিল, বৃদ্ধাশ্রমের মালিক তাকে থামিয়ে দিয়ে বললেন, আরে থামো, এত অধৈর্য হও না, গল্প কিন্তু এখনো শেষ হয়নি। সপ্তাহ 2 পরে তোমার বাবাকে ডেকে নিয়ে এক জায়গাতে বসলাম। আমি বললাম, দোস্ত, সৃষ্টিকর্তা যেটা করে অবশ্যই ভালোর জন্য করে। দোস্ত দেখো, যেটা ঘটেছে এটাতে আমার তোমার কারো হাত নেই। তবে দোস্ত, আমি মনে করি সৃষ্টিকর্তা তোমার জন্য একটা উত্তম ব্যবস্থা করে রেখেছেন। তোমার বাবা অবাক হলো, কি বলছো দোস্ত? হ্যাঁ, তোমার জন্য সৃষ্টিকর্তা একটা ভালো ব্যবস্থা করে রেখেছেন। কেন? ওই নবজাতকটার কথা তোমার মনে নেই? তুমি না তাকে কোলে করে হাসপাতালে নিয়ে গেলে? আমি চাই তুমি তাকে নিজ সন্তানের মতো মানুষ করো। এটা সেও তো মানুষ দোস্ত, তারও তো সুস্থভাবে বাঁচার অধিকার রয়েছে। আমি চাই তুমি তাকে নিজের সন্তানের মতো মানুষ করো, এতে আল্লাহ খুশি হবেন। ছেলেটা মানুষের মতো মানুষ হবে। তোমার বাবা কয়েক মুহূর্তে কি জন্য ভাবলো, তারপর বলল, যেরকম ভালো মনে করো। এরপর সেই সন্তানটিকে মানুষের মতো মানুষ করলেন, পড়াশোনা শিখালেন। সন্তান চাকরি পেল, বড় অফিসার হলো, বিয়ে শাদী করলো। এরপর বাবা মা না তার কাছে কেমন যেন পর হয়ে গেল। তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করতে লাগলো। এই দুঃখ সইতে না পেরে ছেলেটার সেই পালিত মা হার্ট অ্যাটাকে মারা গেল। ছেলেটার বাবা অর্থাৎ তিনি খুব মুষড়ে পড়লেন। তার স্ত্রী এভাবে তাকে ছেড়ে চলে যাবে তিনিও বোধহয় মানতে পারছিলেন না। এরপর তিনি একা হয়ে গেলেন, নিঃস্ব জীবনযাপন করতে লাগলেন। আস্তে আস্তে তিনিও তার ছেলের চোখের 2 চোখের বিষ হয়ে গেল। এরপর কি হলো, কোনো একদিন সেই ছেলেটা তার বাবাকে গাড়িতে করে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখতে চলে আসলো। এতটুকু বলে বৃদ্ধাশ্রমের মালিক থামলেন। সরকারি অফিসার ছেলেটা অবাক হয়ে গেল। আপনি কি বলছেন চাচা? ঠিক তখনই বৃদ্ধাশ্রমের মালিক অত্যন্ত ঠান্ডা মিজাজে তীক্ষ্ণভাবে চিৎকার করে বললেন, হ্যাঁ, তুমি ঠিক ভেবেছ, এবং আমিও যদি ভুল না করি তুমি হচ্ছে সেই সন্তান যাকে রক্তাক্ত অবস্থায় কুকুরের মুখ থেকে ছিনিয়ে মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে নতুন জীবন দিয়ে নিজের সন্তানের মতো ওই লোকটা মানুষ করেছেন। কোনদিন বুঝতে দেননি যে তুমি নাম জাতবিহীন একটা পচা রক্তপিণ্ড।
আরে মারক খাত, তার সন্তানের বুক খাই, কিন্তু তুমি তো মানুষ, তার হৃদয়টাই খেলে। রেখে দাও আমার বন্ধুকে আমার কাছে, অন্তত তোমার এই নরক থেকে আমার এই বৃদ্ধাশ্রম অনেক ভালো, ভালো থাকবে তোমার বাবা। এর পরের ঘটনা আমি জানি না। যে বাবা মা হলে পৃথিবীতে আসতে পারতাম না, যে বাবার ঘাড়ে বসে প্রস্রাব করে দিলে বলেছে এটা এটা আমার ছেলের প্রস্রাব নয়, এটা হচ্ছে মধু। যে বাবার বুকের উপর বসে পায়খানা করে দিলে বলেছে এটা এটা আমার ছেলের পায়খানা নয়, এটা এটা মাখন। সেই বাবাকে, সেই মাকে কষ্ট দিয়ে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসা, এটা কোন বিশেষণে বিশেষায়িত হতে পারে? বাবা মা আদি গুরু। বাবা মার মনে কষ্ট দিলে কেউ কখনো জান্নাত পাবে না। আসুন, আমাদের যারা বাবা মা জীবিত আছে তাদের দিকে নেক নজরে তাকাই, তাদের সেবা যত্ন করি। আরে তাদের সেবা যত্ন করে যদি জান্নাত না কিনতে পারি, তাহলে তো এ জীবন বৃথা, কোনো আমলেই কাজে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবা মা দুজনকে অথবা একজনকে পেল, অথচ তাদের সেবা যত্ন করে জান্নাত ক্রয় করতে পারলো না, তাদের মতো অভাগার নেই, তারা বিতাড়িত হোক। সুতরাং আদিগুরু বাবা মাকে প্রকৃত সম্মান দিয়ে ভালোবেসে শৈশবে যেমন তারা, কৈশোরে যেমন তারা, ছোটবেলায় শিশু অবস্থায় যেমন তারা আমাদেরকে লালন পালন করেছেন, আমরাও তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বাবা মার জন্য দোয়া করো, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দিন, যেভাবে বাবা মা আমাদের সেবা যত্ন করেছে, আমরা যেন বাবা মার সেবা যত্ন করে জান্নাত ক্রয় করতে পারি। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।